কিরে বন্ধু, কি খবর? এই তো ভালো। কি করতেছিস? এই বসে বসে ফোন চাপতেছি। ও আচ্ছা বন্ধু, 2 দিন পর না মিলাদুন্নবী? ও হ্যাঁ, ভুলেই তো গিয়েছিলাম। ওই দিন উপলক্ষে তোর প্ল্যানিং কি? তেমন কিছু নাই। আচ্ছা, তুই তাহের সাহেবকে চিনিস? কোন তাহের সাহেব? ওই যে পাকিস্তানের বিখ্যাত ব্যক্তিত্ব আওলাদ রাসূল সৈয়দ মোহাম্মদ তাহের শাহ। ও ওই তাহের শাহ যে প্রতি বছর চট্টগ্রামে আসে পাকিস্তান থেকে মিলাদুন্নবীতে। হ্যাঁ, আমি তাকে চিনি। তাকে আমার খুব ভালো লাগে। আমার খুব ইচ্ছা ছিল ওই শোভাযাত্রায় যাওয়ার। আচ্ছা দোস্ত, তোর বাড়ি না চট্টগ্রাম? হ্যাঁ, ওই শোভাযাত্রাটাও আমাদের বাড়ির পাশে হয়। আর আমি তো প্রত্যেক বছর ওইখানে যাই। এবছরও যাব। তুই যাবি নাকি? হ্যাঁ, অবশ্যই যাব। আর ওইখানে শুধু শোভাযাত্রা নয়, আরও অনেক আয়োজন হয়। আচ্ছা এখন বল, তুই কি একা যাবি নাকি সাব্বিরেরাও যাবে? ওরা যাবে কিনা শিওর না, তবে ওদের সাথে কথা বলে দেখতে পারি। আচ্ছা তাহলে কি বলে সেটা আমাকে জানাইস। আচ্ছা ঠিক আছে, থাক তাহলে। সাব্বিরকে একটা ফোন দি, কই আছে ও? হ্যাঁ হ্যালো। হ্যাঁ, কই আছিস? এই তো বন্ধু বাসায়। একটু পুকুর পাড়ে আয় তো, জরুরি কথা আছে। আচ্ছা 2 মিনিট দাঁড়া, আমি আসতেছি। আর শোন, আসার সময় সাকিবকে পাইলে সাকিবকে নিয়ে আসিস। আচ্ছা ঠিক আছে। কি রে সাকিব, তুই এইখানে? আমি তো তোর ওইখানে যাচ্ছিলাম। ওই যে মাহাদি আমাদের দুজনকে ডাকছে। হঠাৎ ফোন দিয়ে ডাকলি কে? তোদের এতক্ষণে আসার সময় হলো বেটা, কিছু কথা বলার দরকার ছিল। আচ্ছা তাড়াতাড়ি বল, আমার কাজ আছে। আচ্ছা, 2 দিন পরে তো ঈদে মিলাদুন্নবী, মনে আছে তোদের? হ্যাঁ মনে আছে তো, কি হয়েছে? ওই দিন সম্পর্কে তোদের প্ল্যানিং কি? প্ল্যানিং তেমন কিছু নাই আমাদের এইখানে। মিলাদুন্নবী উপলক্ষে কিছু প্রতিযোগিতার অনুষ্ঠান আছে। আচ্ছা শোন, জুবাইর বলছিল এই বছর ঈদে মিলাদুন্নবীতে আমরা সবাই চট্টগ্রামে যাব একসাথে। চট্টগ্রামে কেন যাবে? ওই যে তোমরা তাহের সাহেবকে চেনো? তাহের সাহেব কে এসে? তাহের সাহেবকে চেনো না? উনি হচ্ছেন আওলাদের রাসূল, সেই হিসেবে সবাই ওনাকে চেনে। সে পাকিস্তানে থাকে, প্রতি বছর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চট্টগ্রামে আসেন। সেই জন্য তাই আমরা চিন্তা করছি যে এই বছর সেইখানে যাব। আর ওই বিষয়ে আমি তো সব শিওর জানি না, জুবায়ের জানে। একটা কাজ করি, ওকে ফোন দিই। হ্যালো জুবায়ের, কই তুই? একটু পুকুর পাড়ের দিকে আয় তো। সাব্বির, সাকিব ওদের ডাকছিলাম চট্টগ্রামের ওই বিষয়টা নিয়ে। আমি তো সব বুঝি না, তুই বুঝাই বলিস। পুকুর পাড়ের ডাইন সাইডে আয়, আমরা এখানে আছি। আচ্ছা ঠিক আছে, দ্রুত আয়। আচ্ছা। জুবাইয়ের সাথে কথা হইলো, ও আসতিছে, 5 মিনিট লাগতে পারে। আমরা গল্প করি, ও আসতে থাক। আচ্ছা সাকিব, আমার অনেক দিনের ইচ্ছা যে আমি ওই শোভাযাত্রায় যাব, বুঝছো? বিভিন্ন ঝামেলার কারণে যাওয়া হয়ে ওঠে না, কিন্তু এই বছর জুবাইর বললো আর আমারও সময় আছে, তাই আমিও যাব। এখন তুমি কি যাবা? চিন্তা ভাবনা কি করছো? যাক, জুবাইর চলে আসলো। ও তোমাদের ভালোভাবে বুঝাই বলবে, আনে আমার থেকে ওরটা ক্লিয়ার বুঝবা, ও তো ওইখানে সবসময় যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর, কেমন আছো তোমরা? এই তো ভালো। আচ্ছা বন্ধু, তোর সাথে সকালে যে বিষয়টা নিয়ে কথা হয়েছিল, ওই বিষয় নিয়ে ওদের ডাকছিলাম। তা আমি তো সব বুঝি না, আমি কিছু কিছু বলছি, আর বাকিটা তুই একটু বুঝাই বল। আমার তো সব জানা নাই, আমি তো যাই নাই, তুই তো গেছিস, সেই হিসেবে তোর জানা আছে সব কিছু, তাই আর কি একটু বুঝাই বল। আচ্ছা তাহলে শোনো, তোমাদের যে বিষয়টা আমি বলতে চাচ্ছিলাম, আমরা মিলাদুন্নবী উপলক্ষে চট্টগ্রামে যাইতে চাচ্ছিলাম।
আমাদের চট্টগ্রামে মিলাদুন্নবী উপলক্ষে অনেক বড় একটা শোভাযাত্রা হয়। এছাড়া আমরা ঈদের দিনের মতো নতুন জামা কাপড় পরি, আমাদের বাড়িঘর লাইটিং করা হয়, রান্নাবাড়া করা হয়। এছাড়া আমরা শোভাযাত্রার শেষে আমরা বিশাল এক মিছিল করি। এইভাবে আরও অন্য অন্য অনেক আয়োজন হয়, যেগুলো তোমাদের আমি বইলে বুঝাইতে পারবো না। তো তোমরা এখানে চলো, তোমরা সব কিছু দেখার পরে ভালোভাবে বুঝতে পারবা। এছাড়া আমার বাড়ি থেকেও তোমাদের ঘুরে আসা হলো। এগুলো সবই কি মিলাদুন্নবী উপলক্ষে? জুবাইর, এইগুলো কি করা জায়েজ আছে? হ্যাঁ, জায়েজ আছে, না হলে কি আর এত মানুষ আসতো? জুবাইর, আমি তো জানি এইগুলা করা জায়েজ নাই। আরে তুই থামতো, যেখানে যাস সেখানে একটা ঝামেলা পেঁচাইস। ঝামেলার কি হলো? আসলে তুই এমন একটা ভাব নিস যেন মনে হয় যে তুই বড় একজন মুফতি সাহেব। এখানে মুফতির কি হলো? এরকম টুকটাক খবর তো সবাই জানে। আমি একটা জিনিস দেখছি, তুই সাকিব বেটা সব জায়গায় ঝামেলা করিস, তোর ভিতর তো কোনো নবীর প্রেমই নাই। আর শোন, হ্যালো, কখন, কিভাবে? আচ্ছা তুই থাক, আমি আসতেছি, কিছুক্ষণ ওয়েট কর। কোনো সমস্যা হ্যাঁ, হয়েছে? একটু সমস্যা হয়েছে, আমি যাই। কি ডিসিশন নিস আমাকে জানাস। আর মাহাদি, তুমি বলছিলে যে আমার ভিতরে নবীর প্রেম নাই। অবশ্যই আমার ভিতরে নবীর প্রেম আছে, তবে কোরআন হাদিসে যা নাই তাই আমি মানি না। এই এত ঝামেলা টামেলা সব বাদ দিয়ে আমরা একটা কাজ করি, ওইখানে শোভাযাত্রার উদ্দেশ্যে যাই বা যে উদ্দেশ্যে যাই, ওইখানে জুবাইরের বাড়ি আছে, আমরা সেখান থেকে ঘুরে টুরে চলে আসবো। কি বলিস জুবাইর? আমিও তো সেটা ভাবছিলাম যে তোরা আমার বাড়ির থেকে ঘুরে আসলি, সমস্যা কি? আচ্ছা, তোরা যখন এত করে বলতেছিস, তা না হয় গেলাম। ঠিক আছে। তাইলে কালকে সকালবেলা রেডিও বেরোইও। আর সাব্বিরের কি হইলো জানে কেডা, ও তো হঠাৎ চলে গেল। জুবাইর চট্টগ্রামে যাওয়ার বিষয়টা যা বলছিল, এই বিষয়ে সিয়াম্বার সাথে একটু কথা বলি, দেখি ভাই কি বলে। শ্যাম ভাই, শ্যাম ভাই, শ্যাম ভাই বাসায় আছেন? আরে শ্যাম ভাই, শ্যাম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাকিব, কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো। ভাই, কিছু কথা ছিল। আচ্ছা বলো, কি বলবা? ও আচ্ছা, সমস্যা নাই, তুমি আমাকে বলছো, আমি বিষয়টা বুঝতে পারছি। দেখি আমি ওদের সাথে কথা বলি। আচ্ছা ভাই, ঠিক আছে। আচ্ছা সকাল তো হয়ে গেল, ওদের তো কোনো খোঁজ খবর দেখি না, একটা ফোন দিই। হ্যালো, আসসালামু আলাইকুম সাকিব। ওয়ালাইকুম আসসালাম। কোথায় আছো? এই তো বাসার দিকে রেডি হয়ে আসতেছি। হ্যাঁ তাড়াতাড়ি আসো, আমি এই দাঁড়ানো আছি। সাব্বিরকেও নিয়ে এসো। ঠিক আছে। আচ্ছা জুবাইরের সাথে কথা হয়েছে? না, ওর সাথে আমার কোনো কথা হয়নি। আচ্ছা তাহলে আমি কথা বলতে আসি, আর তুমি সাব্বিরকে সাথে নিয়ে চলে আসো। আচ্ছা। এই জুবায়ের, জুবায়ের, শোনো শোনো, তোমাদের সাথে কিছু কথা আছে। হঠাৎ করে সিয়াম ভাই আবার ডাকতেছে কেন? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো?
কোথায় যাচ্ছ জুবায়ের? এই তো ভাই চট্টগ্রামে যাব। চট্টগ্রাম কিসের জন্য? ভাই শোভাযাত্রায় যাব। ও, ওই যে চট্টগ্রামের ওই শোভাযাত্রাটা না? হুম। শুধু ঈদে মিলাদুন্নবী পালন করার জন্য তোমরা খুলনা থেকে চট্টগ্রাম চলে যাচ্ছ? হ্যাঁ ভাই, ওই শোভাযাত্রায় অংশগ্রহণ করার জন্য যাচ্ছি। সবাই যাচ্ছ? জি। শুধুই কি শোভাযাত্রা হয় নাকি অন্যান্য কিছু হয়? না ভাই, শুধু শোভাযাত্রা নয়, আরও অন্য অন্য অনেক আয়োজন হয়। আসলে এই দিনটাকে আমরা ঈদের দিন মনে করি। যদিও মূল আকর্ষণ শোভাযাত্রা, তারপরও আমরা আমাদের এলাকায় অন্য অন্য আয়োজন করে থাকি, যেমন নতুন পোশাক পরি। এছাড়া আমাদের এলাকায় রান্নাবাড়াও করা হয়। সবই তো বুঝলাম, তবে আমার কিছু কথা ছিল, বলতে পারি? হ্যাঁ ভাই বলেন, সমস্যা নেই। প্রথমেই শুরু করব যে তোমরা শুধুমাত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে খুলনা থেকে চট্টগ্রাম চলে যাচ্ছ, যা খুবই অবাক করার মতো একটা বিষয়। কিন্তু ভাই, তোমরা ঈদে মিলাদুন্নবী পালন করবা ভালো কথা, কিন্তু এইসব শোভাযাত্রায় কেন অংশগ্রহণ করতে হবে ভাই? এইসব শোভাযাত্রা, আনন্দ মিছিল, এগুলো তো ভালো না। এগুলো তো কোরআন হাদিস সমর্থন করে না। এগুলো সম্পূর্ণ শরিয়া বিরোধী। তাহলে এইসব বিদআতি কর্মকাণ্ড দ্বারা আমরা কেন ঈদে মিলাদুন্নবী পালন করব বলো? ভাই, এই শোভাযাত্রা বিদাত কিভাবে? আর আপনি কি জানেন? আপনার থেকে বড় বড় আলেম ওলামা ওইখানে থাকে, তারা কিছু বলে না, আর আপনি বললেন যে এগুলো বিদাত, আর আমি এগুলো মেনে নেব। জুবায়ের তো ঠিক কথা বলছে। আর এছাড়া এটা আমি ছোটোবেলা থেকেই করে আসি, আমার বাপদাদারাও করে আসছে, তারা কেউ কিছু বলে না। আর আপনি হঠাৎ করে এসে আপনি বাধা দিচ্ছেন যে এগুলো বিদাত। ভাই আপনি এখান থেকে জানতো। ভাই, রাগ করলেই কি সব কিছু হয়ে যায়? আমি যা বলতেছি একটু শোনো মন দিয়ে। আমি কি বলতে চাচ্ছি এটা একটু বোঝো, আর নিজেরা চিন্তা ভাবনা করে দেখো যে আমি যা বলতেছি এবং তোমরা যা করতেছো, এই যে এইসব শোভাযাত্রা, এইগুলো আদৌ ঠিক কিনা, শরীয়ত সম্মত কিনা, এটা একটু বোঝার চেষ্টা করো। না বুঝেই তো কোনো কিছু করা যায় না, তাই না? আমি তো তোমাদেরকে বলি নাই যে তোমরা একেবারে ঈদে মিলাদুন্নবী পালন করবা না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যে হে নবী, আপনি তাদেরকে বলে দিন, তারা যদি কেউ আমি আল্লাহকে ভালোবাসতে চায়, তাহলে তারা যেন আপনি নবী আপনাকে ভালোবাসে, আর আপনাকে ভালোবাসা মানেই আমাকে ভালোবাসা, এবং যারা আমাকে ভালোবাসবে আমি তাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেব। নিশ্চয়ই আল্লাহ তাআলা অতীব ক্ষমাশীল ও দয়ালু। ভাই, এখানে আল্লাহ তাআলা কি বলেছেন? যে যদি আমরা কেউ আল্লাহকে ভালোবাসতে চাই, তাহলে তার রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। এবং তাকে আমরা কীভাবে ভালোবাসবো? তার যেই সুন্নাহগুলো আছে, তার যে আদর্শ আছে, সেটাকে আমরা মেনে চললেই তার ভালোবাসাকে আমরা প্রকাশ করতে পারবো। এই তার আদর্শগুলোকে আমরা মেনে চললেই তাকে ভালোবাসা হবে। এখন আমরা যদি সাহাবায়ে কেরামের জীবনীকে পর্যালোচনা করি, তাহলে দেখতে পাই যে তারা কি পরিমাণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছেন। তাদের সেই ভালোবাসার পরিমাণটাকে যদি আমরা মহাসাগরের সাথে তুলনা করি, তাহলে সেই মহাসাগরের তুলনায় আমাদের ভালোবাসার পরিমাণ এক ফোঁটা পানি পরিমাণও হবে না। তাহলে আমরা এত কম ভালোবেসেও কিভাবে এইসব বিদাতি কর্মকাণ্ডগুলো করি, যেগুলো সাহাবায়ে কেরাম এত ভালোবাসার পরেও কখনো করেন নাই। তারা কোনোদিনই এমন কোনো কর্মকাণ্ড করেন নাই যেগুলো কোরআন সুন্নাহ বিরোধী, যেগুলো করলে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসন্তুষ্ট হন। এমনকি তাবেঈন, তাবেঈন, উলামায়ে মুতাকদ্দিমিন, উলামায়ে মুতাআখিরিন, আমরা যত বুজুর্গানে কেরামের জীবনী জানি বা যা জানি, তারা কখনো এইসব বিদআতি কর্মকাণ্ডকে সমর্থন করেন নাই। এমনকি বর্তমান জমানায় আমাদের ওলামায়ে হকরাও এইসব বিদআতি কর্মকাণ্ডগুলো সমর্থন করেন না। এই যে এইসব শোভাযাত্রা, এইসব আনন্দ মিছিল, এগুলো কি ঈদে মিলাদুন্নবী উপলক্ষে করা ঠিক? এইগুলো কি আমরা সাহাবায়ে কেরামের জীবনী বা তাবেঈনের জীবনী থেকে কখনো পাই? তাহলে দেখো ভাই, আমরা যাদেরকে অনুসরণ করি তারাই এই কাজগুলো করে নাই, তাহলে আমরা কেন করব? তাহলে আমরা এখন কি করতে পারি? আমরা সকলেই জানি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবার রোজা রাখতেন। যখন সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই দিনে রোজা রাখেন কেন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি এই দিনে দুনিয়াতে আগমন করেছি এবং এই দিনেই আমাকে নবুয়ত দান করা হয়েছে। তাহলে এ থেকে আমরা কি বুঝতে পারলাম? যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মদিনটাকে বাৎসরিকভাবে নয়, প্রতি সাপ্তাহিকভাবে তিনি পালন করতেন, তাও রোজার মাধ্যমে। তিনি এই দিনে শুকরিয়া স্বরূপ আল্লাহ তাআলার দরবারে রোজা রেখে এই শুকরিয়াকে আদায় করতেন রোজার মাধ্যমে, যে তিনি এই দিনে জন্মগ্রহণ করেছেন এবং এই দিনেই তিনি নবুয়ত লাভ করেছেন। এখান থেকে আমরা কি বুঝতে পারলাম? যে নবীজি তার জন্মদিনকে বাৎসরিকভাবে পালন করে নাই। তারপরও আমরা যদি পালন করতেই চাই একান্তভাবে,
তাহলে আমরা সেটা রোজার মাধ্যমে করতে পারি এবং এমন কিছু কর্মকাণ্ড দ্বারা করতে পারি যেটা কোরআন হাদিস সম্মত, শরিয়া সম্মত। আমরা এই দিনে আরও কিছু সিরাতুন নবী উপলক্ষে প্রতিযোগিতার আয়োজন করতে পারি। এতে করে শিশুদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত সম্পর্কে কিছু জ্ঞান লাভ হবে, তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত সম্পর্কে জানতে পারবে। কিন্তু আমরা এই সমস্ত বিদাতি কর্মকাণ্ডগুলোকে ত্যাগ করব। আসলেই তো ভাই, আমরা তো কখনো এইভাবে ভাইবে দেখি নাই। না বুঝে একটা ভুল করে ফেলতাম আমরা। আর আমি তো ছোটোবেলা থেকেই এখানে যেয়ে আসছি, না বুঝে কত গুনাহ করে ফেললাম। আর ভাই আপনার সাথে না বুঝে যে অনেক চিল্লাপাল্লা করলাম, এতে আপনি কিছু মনে করেন না ভাই? না ভাই, সমস্যা নেই, তুমি যে তোমার ভুল বুঝতে পারছো এটাই অনেক। আচ্ছা, তাহলে তো আর চট্টগ্রাম যাওয়ার কোনো দরকার নেই, তাই না? আমাদের এলাকায় একটা সিরাতুন নবী উপলক্ষে একটা প্রতিযোগিতার আয়োজন করছি, চলো আমরা সেখানে যাই। আচ্ছা ঠিক আছে ভাই, চলেন তাহলে। চলো, আসুন আমরা সবাই এই সমস্ত বিদআতি কর্মকাণ্ডগুলোকে বাদ দিয়ে নবীজির সুন্নাহকে অনুসরণ করে, নবীজির আদর্শ দিয়ে আমাদের জীবনটাকে বাস্তবায়ন করি।